মুনবিক্স লিস্টিং লিখে শুধুমাত্র টুইটারে এসে সার্চ করেছিলাম। দেখুন কি পরিমাণে পোস্ট দেখাচ্ছে মুনবিক্স লিস্টিং এর উপরে। অসংখ্য রিউমার ছড়াচ্ছে, বাইন্যান্স মুনবিক্স লিস্টিং হচ্ছে, বাইন্যান্স মুনবিক্স সেল করা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের গুজব ইতিমধ্যে মার্কেটে ছড়ানো শুরু হয়ে গেছে। কারণ প্রজেক্টটা বাইন্যান্সের, যেহেতু বাইন্যান্সের প্রজেক্ট নিঃসন্দেহে পটেনশিয়াল আছে। এই জন্যে এই প্রজেক্টটাকে নিয়ে যদি স্ক্যাম করা যায়, স্ক্যামাররাই সুযোগটাই খুঁজবে। স্ক্যাম করতে পারলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট চুরি করে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর যখনই বলা হবে বাইন্যান্সের প্রজেক্ট লিস্টিং হচ্ছে, তখনই অনেক মানুষ না বুঝেই হুমড়ি খেয়ে পড়বে, স্রোতে গা ভাসিয়ে দিবে। তবে ব্যাপারটা ঠিক নয়। মুনবিক্স লিস্টিং এর কোনো আশঙ্কা নেই, কোনো খবর নেই, কোনো সম্ভাবনা নেই। বাইন্যান্স থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ঘটনাটা আসলে কি। মুনবিক্স কিন্তু আসলেই কোনো টোকেন নয়। মুনবিক্স কখনো কোনো টোকেন হিসেবে মার্কেটেও আসবে না। তাহলে কি আমরা এই প্রজেক্টটা বন্ধ করে দেব কাজ করা? বন্ধ করে তো অবশ্যই দেব না, বরং আমরা এটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরবো এবং এখানে আগে যতটুকু নিয়মিত কাজ করছিলাম তার থেকেও বেশি নিয়মিত কাজ করার চেষ্টা করবেন। কারণ এই মুনবিক্স কোনো টোকেন হিসাবে আমাদের কাছে না আসলেও এই মুনবিক্সে যে পয়েন্টস আমরা গ্যাদার করছি, এই পয়েন্টস অবশ্যই একটা রিওয়ার্ড হিসাবে আমাদের কাছে ধরা দিবে। আর বাইন্যান্সের রিওয়ার্ড যেমন তেমন রিওয়ার্ড হওয়ার কথা নয়। যত বেশি সম্ভব এখান থেকে পয়েন্টস আর্ন করে রাখুন। হতে পারে এই পয়েন্টস এক্সচেঞ্জ করে আপনাকে কোনো টোকেন দেওয়া হচ্ছে, তবে আপনার টোকেনের পরিমাণ যত বেশি হবে আপনার প্রাপ্য রিওয়ার্ডের পরিমাণও তত বেশি হবে। মোটামুটি এটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। এটুকু কনফার্ম, আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। বাইন্যান্স অনর্থক একটা প্রজেক্ট লঞ্চ করতে পারে না। এছাড়াও আমি যে কথাগুলো বলছি এই কথার সপক্ষে অবশ্যই কিছু যুক্তি আছে। সব কথাগুলো আমার ধারণা করা নয়। সেটা দেখানোর জন্য আমি একটু চলে যাব বাইন্যান্স মুনবিক্সের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেল রয়েছে টেলিগ্রামে, সেই চ্যানেলের মধ্যে। দেখুন আমি মুনবিক্সের অ্যানাউন্সমেন্ট চ্যানেল থেকে পোস্টটা সেটা ওপেন করেছি। এই পোস্টটাতেই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে মুনবিক্স আসলে কি। তারা বলেছে, উই হ্যাভ নোটিসড সাম রিউমার্স গোয়িং অ্যারাউন্ড অ্যাবাউট মুনবিক্স কয়েন লঞ্চ। বলা হয়েছে আমরা কিছু গুজব শুনতে পাচ্ছি মুনবিক্স কয়েন লঞ্চের উপরে। টু ক্লিয়ার থিংস আপ, আওয়ার টিম ইজ নট ইন্ট্রোডিউসিং এনি সাচ কয়েন অ্যান্ড দেয়ার আর নো প্ল্যানস টু গেম টোকেন্স আইদার। বলা হচ্ছে আমাদের টিমের এই ধরনের কোনো প্ল্যান নেই, অর্থাৎ এই টোকেন লঞ্চের কোনো প্ল্যান নেই, এমনকি ভবিষ্যতেও এই ধরনের কোনো প্ল্যান আসবে না। এনি ক্লেইমস টু দ্য কন্ট্রারি অ্যাজ মিসলিডিং, সো প্লিজ বি কিউরিয়াস অ্যান্ড মেক শিওর টু চেক ফর আপডেটস ডাইরেক্টলি ফ্রম আওয়ার অফিসিয়াল চ্যানেল। বলা হচ্ছে এই জন্যে আপনারা সাবধান থাকবেন, এ ধরনের কোনো খবর আসলে সেটা আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আপনারা শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেলের যে আপডেট রয়েছে সেই আপডেটের দিকে নজর রাখুন। একটা জিনিস এখানে একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে বলেছি আমি প্রুফ দিব, আমি প্রথমে যে কথাটা বলেছি সেই কথার একটা জিনিস খেয়াল করুন। বাইন্যান্স এখানে স্পষ্ট বলে দিচ্ছে তারা মুনবিক্স প্রজেক্ট থেকে কোনো রকম কোনো টোকেন কখনোই নিয়ে আসবে না, এটা নিশ্চিত। কিন্তু একটা বিষয় এখানে, সেটা হচ্ছে তারা কিন্তু বলেনি যে এই মুনবিক্স যে গেমসটা তারা নিয়ে আসছে এই গেমসটা টোটালি অর্থহীন বা এটা শুধুমাত্র একটা গেমস বা এই গেমস থেকে আসলেই কিছু পাওয়া যাবে না। বরং উপরে কিছু পোস্ট আমি আপনাদেরকে দেখাবো এই চ্যানেলেই, সেই পোস্টগুলোকে দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে মুনবিক্স থেকে কিছু অবশ্যই পাওয়া যাচ্ছে। আমি যাচ্ছি সেই পোস্টগুলোতে, তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে অবশ্যই প্রথমে একটা লাইক করবেন। আপনার মুনবিক্স পয়েন্ট কত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর আপনি যদি মাইনিং সেক্টরে সিরিয়াস মাইনার হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই পোস্টটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি, এই পোস্টটা একটু সিরিয়াসলি আপনাদেরকে দেখার অনুরোধ করব। এই পোস্টটা দেখলেই আপনারা আমার সাথে একমত হয়ে যাবেন যে বাইন্যান্স মুনবিক্স অর্থহীন কোনো প্রজেক্ট নয়। দেখুন এই পোস্টটাতে বলছে, হে এক্সপ্লোর, we hope you are enjoying your exploration through Moonbix to ensure that all participants have a fair, transparent, and enjoyable experience. We have implemented measures to prevent any unfair practices with the game. If such participants are identified, the following actions will be taken. বলা হচ্ছে এই গেমটাকে আমরা পুরো ক্লিয়ার রাখতে চাই। বাইন্যান্স থেকে বলছে পুরো ক্লিয়ার রাখতে চায় তারা, কারণ এখানে প্রত্যেকজন অংশগ্রহণকারী যারা রয়েছে তারা যেন সমান গুরুত্ব পেয়ে এবং স্বচ্ছতার সাথে এই গেমসটাকে এনজয় করতে পারে। যদি এর বাইরে কেউ কোনো ফ্রড করার চেষ্টা করে তারা সেটাকে মোকাবেলা করবে।
বলছে কি কিভাবে মোকাবেলা করবে। নাম্বার 1, প্লেয়ার্স হু আর ফাউন্ড টু বি এঙ্গেজিং ইন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি উইল বি রিমুভড ফ্রম দ্য কারেন্ট লিডার বোর্ড। বলা হচ্ছে কোনো প্লেয়ার যদি এই গেমসের মধ্যে কোনো অবৈধ কার্যকলাপ করে তাহলে তাকে লিডার বোর্ড থেকে রিমুভ করা হবে। এখন এই পয়েন্টটা একটু চিন্তা করুন, যেখানে কোনো প্রফিট নেই, যেটা জাস্ট এনজয়ের জন্য করা, সেখানে এত নিয়ম মানতে আমি কেন যাব আর কেনই বা ফ্রড করতে যাব? আর যদি করি, আমাকে যদি বাদ দিয়ে দেয়, তাতে কার কি আসে যায়? অবশ্যই এখানে আসে যাওয়ার বিষয় রয়েছে, যে জন্য এই পয়েন্টসটা নিয়ে এসেছে। না হলে বাইন্যান্স কিন্তু এত বলদ নয় যে কারণে তারা অনর্থক একটা জাস্ট গেমের জন্য এই ধরনের কোনো স্ট্রং রুল আনবে না। যখন বাইন্যান্স এই ধরনের একটা রুল নিয়ে এসেছে, তখন এই গেমসে আমরা কাজ করব নাকি করব না, এই প্রশ্নে এই পয়েন্টটা আমাদের ভাবার প্রয়োজন আছে। আশা করছি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। 2 নাম্বার পয়েন্টটাতে তারা বলছে দিস প্লেয়ার্স উইল অলসো বি ইনএলিজিবল ফর দ্য প্রাইজ পুল। খেয়াল করুন, ফর দ্য প্রাইজ পুল ডিউরিং দিস সাইকেল। বলা হচ্ছে এই ধরনের ইউজার, অর্থাৎ যারা এখানে স্ক্যাম করার চিন্তা করবে, এই ধরনের ইউজাররা প্রাইস পোল থেকে বঞ্চিত হবে। এবারে দেখাবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রুফটা আছে আমার কথার সপক্ষে। তারা রিসেন্টলি একটা টুইট করেছে, যে টুইটে তারা 3টা টোকেনকে মেনশন করেছে, বিএনবি, ডক্স এবং নোটস। তারা মুনবিক্স ইউজারদের বলেছে 3টে ইমোজি এখানে তারা দিয়েছে, একটা হচ্ছে লাইক, একটা হার্ট রিয়াক্ট এবং একটা ফায়ার রিয়াক্ট। এই 3টের যে কোনো একটা রিয়াক্ট দিয়ে বোঝাতে হবে যে আপনি কোন টোকেনটাকে বেশি পছন্দ করছেন। এটা বোঝালে কি হবে সেটার একটা হিন্টস তারা এই পোস্টার 2 নাম্বার পয়েন্টে দিয়েছে। লিখেছে নিউ ফিচার্স অ্যান্ড এয়ারড্রপস, স্টে টিউনড ফর কন্টিনিউয়াস আপডেটস, নিউ ফিচার্স অ্যান্ড এক্সাইটিং এয়ারড্রপস দ্যাট উইল এনহ্যান্স ইউর এক্সপেরিয়েন্স। বলা হচ্ছে সামনে নতুন ফিচার আসছে, যে ফিচারে আপনি আকর্ষণীয় এয়ারড্রপ পাবেন। এখন মোটামুটি এটা কনফার্ম হওয়া যায়, যদিও এই পোস্টে 100% কনফার্ম করে বলেনি, তবে কনফার্ম হওয়া যায় এখান থেকে ভোটিং এ যে টোকেনটা টিকবে এই 3টে টোকেনের মধ্যে, সেই টোকেনটাকেই তারা এই গেমসের রিওয়ার্ড হিসেবে ডিস্ট্রিবিউট করবে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এটা টোকেন হিসেবে মার্কেটে না আসলেও, মুনবিক্স টোকেন হিসেবে মার্কেটে না আসলেও, মুনবিক্স পয়েন্টস আমাদেরকে যে কোনো প্রাইস পুল দিতে পারে বা দিতে যাচ্ছে? মোটামুটি কি এটা এখন কনফার্ম করে বলা যায় কিনা, সিদ্ধান্ত আপনাদের উপরে। এই ভিডিও দেখার পরে মুনবিক্সে আপনি কাজ করবেন নাকি করবেন না? আগে যেভাবে অ্যাক্টিভলি কাজ করছিলেন সেভাবে করবেন, নাকি আরো অ্যাক্টিভ হয়ে যাবেন, নাকি টোটালি কাজ করা ছেড়ে দিবেন, নাকি একটু কম অ্যাক্টিভ হয়ে কাজ করবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।